সামনে যদি খেলতে পারে, যদি সুযোগ পায়, ওকে যখন বল দেওয়া হয়, এটাই বোধহয় ওকে অন্যদের থেকে আলাদা করে। অন্যদেরকে আমরা দেখেছি, আমাদের প্লেয়ার অনেককে দেখেছি, বিভিন্ন ঘটনা, বিভিন্ন সমালোচনা, ওদেরকে ওদের ন্যাচারাল খেলাটা খেলতে দেয় না। কিন্তু সাকিবের ক্ষেত্রে বোধহয় সেটা ঠিক না। সাকিব আল হাসানকে কেমন দেখলেন কালকে মাঠে? তার নামে একটা মামলা রানিং, সে মাঠে পারফর্ম করলেন, দলকে জেতালেন এবং বড় একটা অবদান রাখলেন। আহ, সাকিবের বোলিংয়ের মধ্যে দেখেছি, আমরা দেখি সাকিব লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের বিরুদ্ধে যখন বল করে সে কমফোর্টেবল ফিল করে না, কিন্তু কালকে সেটা দেখিনি। কিন্তু একটা প্রপার টেস্ট বোলার যেভাবে বোলিং করে সে সেভাবে কিন্তু বোলিং করেছে কিন্তু, এবং তার নিজের উপর যে আস্থা আছে ওয়েন ইট কামস টু বোলিং, সে দারুণ একটা আস্থা নিয়ে বল করেছে ডানহাতি বামহাতি সব ধরনের সিচুয়েশনে। এবং 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 তাকে মনে হয়েছে যখনই বল তাকে দেওয়া হয়েছে উইকেট নেওয়ার জন্য বোলিং করছে সে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। অন্য পার্টনারদের সাথে আলাপ করছে, মিরাজকে মাঝে মাঝে আইডিয়া দিচ্ছে। সো টোটাল ইনভলভমেন্ট ছিল, এবং আমার মনে হয় ও নিজেও এনজয় করেছে আর এই বোলিংটা, কারণ বোলিংটা ওর জন্য একটা জায়গা যেখানে কিছুটা অসন্তুষ্টির জায়গা ছিল, কিন্তু আমি নিশ্চিত তার আরও বেশি ছিল। সো আমার মনে হয় যে এখান থেকে একটা সন্তুষ্টি ও পেয়েছে, এবং এই কনফিডেন্সটা যদি নিয়ে সামনে যদি খেলতে পারে, যদি সুযোগ পায়, সেটা ওর কাজে আসবে। ফাহিম ভাই, সাকিব আল হাসানের মাথায় অনেক প্রেশার ছিল, পারফরমেন্স ভালো ছিল না, বাইরে খেলার বাইরের অনেক ইস্যু নিয়েও তার সমালোচনা হচ্ছিল, এবং তিনি তার মধ্যে একটা মামলার খড়গও ছিল। সেই সিচুয়েশন থেকেও তিনি যে পারফরমেন্সটা গতকালকে দিয়েছেন, এইটাই কি আসলে ডিফাইন করে যে সাকিব মেন্টালি কতখানি স্ট্রং? মেন্টাল স্ট্রং বলবো না, আমি বলবো যে টপ অ্যাথলিট যারা ওয়ার্ল্ড যে কোনো স্পোর্টসে হোক, যে কোনো দেশেরই হোক, তারা যখন পারফর্ম করতে নামে মাঠে, আমার মনে হয় না তারা নেগেটিভ ব্যাগেজগুলো নিয়ে মাঠে নামে। তারা শুধু তাদের খেলার কথাই ভাবে, তারা ওইভাবেই কিন্তু তারা তারা নিজেদেরকে তৈরি করে, যেন অন্য কোনো চিন্তা আদৌ না আসতে পারে। তার ক্ষেত্রে বোধহয় তাই, ওকে যখন বল দেওয়া হয় ওর অন্য কোনো চিন্তাই থাকে না, ও শুধু ব্যাটসম্যানকে নিয়ে চিন্তা করে, ও কোথায় বল করবে, কী হতে পারে, এর বাইরে বোধহয় কোনো চিন্তাও আসে না। হ্যাঁ, অন্য সময় আসতে পারে, কিন্তু যখন বল হাতে পায় এবং বল করতে যায়, আমার মনে হয় না অন্য কোনো চিন্তা ওর মাথায় কাজ করে। এটাই বোধহয় ওকে অন্যদের থেকে আলাদা করে। অন্যদেরকে আমরা দেখেছি, আমাদের প্লেয়ার অনেককে দেখেছি, বিভিন্ন ঘটনা, বিভিন্ন সমালোচনা, ওদেরকে ওদের ন্যাচারাল খেলাটা খেলতে দেয় না। কিন্তু সাকিবের ক্ষেত্রে বোধহয় সেটা ঠিক না। বিশেষ করে প্রথম ইনিংসে 400+ রান চেজ করতে গিয়ে প্রথম যে চিন্তাটা আসে যে ফলোঅনটা অ্যাভয়েড করতে পারবে কিনা, নেগেটিভ থটসগুলি খুব বেশি আসে, এবং আমাদের এসেছিল কিন্তু আমরা যখন খেলা দেখছিলাম, কারণ রিসেন্ট পাস্টে আমাদের পারফরমেন্স খুব বেশি ভালো ছিল না। কিন্তু ক্রেডিট টু দ্য টিম এবং দ্য প্লেয়ার্স, যারা বিশেষ করে সাদমানের কথা আমি বলবো, সাদমান শুরুতে যেভাবেই পাকিস্তানের বোলারদেরকে হ্যান্ডেল করেছে, সেটা ডেফিনেটলি অন্যান্য প্লেয়ারদেরকে এনকারেজ করেছে, ড্রেসিং রুমটাকে অনেক কমফোর্ট দিয়েছে সেটা। তো আমার মনে হয় ক্রেডিট গোজ টু সাদমান ইন দ্যাট সেন্স। পরে তো এসে অন্যরাও পারফর্ম করেছে, বিশেষ করে মুশফিকের 190 রানের যে ইনিংসটা, সেটা ডেফিনেটলি আমাদেরকে একটা উইনিং পজিশন দিয়েছে। বাট অ্যাট দ্য সেম টাইম এটাও কিন্তু সত্যি যে 10টা উইকেট নিতে হতো আমাদেরকে, আমরা যদি ম্যাচ জিততে চাইতাম। সেই 10টা উইকেট নেওয়ার মতো শক্তি আমাদের ছিল কি না, অনেক সময় এই জায়গায় এসে কিন্তু আমরা জিততে পারিনি এবং হেরেও গেছি, এমনও আছে কিন্তু। সো ক্রেডিট গোজ টু দি প্লেয়ার্স, বোলারদেরকে ক্রেডিট দিতে হবে, কারণ পেস বলার স্পিনার সবাই কিন্তু কন্ট্রিবিউট করেছে কোথাও না কোথাও। সো ইটস এ টিম এফার্ট, যেটার কারণে আমরা কিন্তু জিতেছি। সো কিন্তু আমার মনে হয়, হ্যাঁ, কমিটমেন্টের জায়গা যদি বলি, ওদের বডি ল্যাঙ্গুয়েজের জায়গা যদি বলি, বেশ পরিবর্তন দেখেছি, কোনো সন্দেহ নেই। ফাহিম ভাই,